এই মঞ্চ থেকে ঘোষণা হলো এবং এই মঞ্চ থেকে সেটি উদ্ঘাটন করা হলো। আমরা সবাই যারা এই শহরের মানুষ, বিশেষ করে মালদা শহরের বাসিন্দা, তাদের কাছে দিলীপ স্মৃতি সংঘ এই রাজমহল রোডের ক্লাব তারা প্রতি বছরই নতুন নতুন কিছু নতুনত্বের ছোঁয়া দুর্গাপুজোকে কেন্দ্র করে আমাদের সকলের সামনে রাখে। আজকের এই সভায় উপস্থিত আছেন আমাদের ইংরেজবাজার পৌরসভার জনপ্রিয় সিআইসি, আপনাদের এই এলাকার সুখ দুঃখের সাথী, বিশিষ্ট ব্যক্তিত্ব শ্রী শুভময় বসু। মঞ্চে আমরা পেয়েছি শ্রীমতী চৈতালি সরকার, পৌর পারিষদ, শ্রীমতী গায়ত্রী ঘোষ, আছেন আমাদের মাঝে নিবেদিতা কুণ্ডু, জনপ্রতিনিধি উদয় চৌধুরী, জেলা পরিষদের সদস্য প্রতিভা সিং থেকে শুরু করে বিশিষ্ট সমাজসেবী দেবপ্রিয় সাহা, মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে কমলেশ বিয়ানি আছেন, থেকে শুরু করে এই ক্লাবের বিশিষ্ট ব্যক্তিত্বরা রয়েছেন, দিলীপ দা থেকে শুরু করে বাপ্পাদা সহ হিতেন সহ সকলকেই আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। একটা ক্লাবের কাজ হচ্ছে, ধর্ম হচ্ছে মানুষের পাশে থাকা, মানুষের আপদে বিপদে থাকা। এই ক্লাবকে কেন্দ্র করে আমাদের যে শহরের সহাবস্থান, সমস্ত ধর্মের মানুষ একত্রিতভাবে বসবাস করে। এই রাজমহল রোডে যখন দুর্গাপূজা হয়, ঠিক তখনই যেমন মালদা মুসলিম ইনস্টিটিউটের সদস্যরা এগিয়ে এসে সহায়তা কেন্দ্র করে, আবার ঠিক তেমনই ঈদের সময়ও যখন আমাদের মুসলিম সম্প্রদায়ের মানুষের অনুষ্ঠান হয়, তখন আমাদের এই দিলীপ স্মৃতি সংঘের সদস্যরাও তাদের পাশে থাকে। এই যে শহরের মধ্যে এই অসহাবস্থান, এই সকলের মধ্যে যে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ, সৌহার্দ্যের পরিবেশ, এই পরিবেশকে আমাদের সকলে মিলে সকলকে ঠিক রাখতে হবে, যাতে শহরের পরিবেশ শান্তিময় থাকে। এই ক্ষেত্রে মালদা দিলীপ স্মৃতি সংঘ বরাবরই বিশেষ ভূমিকা রাখে। আমরা সবাই এই ক্লাবের বিভিন্ন অনুষ্ঠানে আসি, সামাজিক অনুষ্ঠান, রক্তদান শিবির, খেলাধুলার অনুষ্ঠান, সর্বকিছুতেই আমরা আসি, সাংস্কৃতিক কর্মসূচি সর্বকিছুতেই। তাই ৭৫ বছরের যে কর্মসূচি হবে দুর্গাপুজোকে কেন্দ্র করে, আমরা সকলে মিলে এই ক্লাবকে যাতে আরো বড় আকারে মালদার মানুষের কাছে একটা নতুনত্বের আধুনিকতা তারা দিতে পারে, সেই জায়গায় সর্বস্তরের মালদাবাসীর সহযোগিতা যেমন থাকবে, আমরাও সকলের কাছে সেই সহযোগিতা চাইব। এই ক্লাব ৭৫ বছরেই সীমাবদ্ধ নয়, আগামী দিন আরো বছর, আগামী প্রজন্ম এই ক্লাবকে এগিয়ে নিয়ে যাবে। এই কথা বলে আজকের এই যে অনুষ্ঠান, তার সকলের উপস্থিতিতে, সকলের সহযোগিতায় যে অনুষ্ঠান হচ্ছে, তার আমি সাফল্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।